রাজধানীর বংশাল চৌরাস্তায় মুকিম বাজারে হেলমেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকান্দার। সরাসরি যুক্ত হব তার সাথে। মাহাদি, আপনি আমাদের শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা বা ক্ষয়ক্ষতির অবস্থা কেমন জানাবেন আমাদেরকে। কর্মতৎপরতা ফায়ার সার্ভিসের সেটি চলছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরে ভেতরে মালামালের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে ওখানে কেউ আটকা পড়ে আসে কিনা সেসব বিষয়ে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে যেয়ে দেখছেন এবং আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্বেচ্ছাসেবক যারা আছেন, বাংলাদেশ স্কাউটস, পাশাপাশি অন্যান্য সংস্থার যারা আছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে এখানে উৎসুক জনতা রয়েছেন, তাদেরকে সামাল দিতে আসলে পুলিশ সহ আইনশৃঙ্খলা এবং সদস্যদের সাথে তারাও কাজ করছেন। এবং ভেতরে যেহেতু এখানে এশিয়া অ্যাগ্রো ইন্টারন্যাশনাল বংশাল 175/1 এই যে জায়গাটি, সেখানেই আসলে আগুনের সূত্রপাত এবং সন্ধ্যা 6টা নাগাদ আগুন লাগার খবরটি পাওয়ার পর ফায়ার সার্ভিসের এখানে 7টি ফায়ার সার্ভিসের ইউনিট তারা এখানে আগুন নির্বাপনে কাজ করে এবং পরবর্তীতে 8টার কিছুটা আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এবং আগুন নিয়ন্ত্রণে আসলেও আসলে পরবর্তী ক্ষয়ক্ষতি সহ অন্যান্য যে পরিস্থিতি এবং পুরোপুরি আসলে উদ্ধার প্রক্রিয়ার যে অংশ, তারই অংশ হিসেবে বাকি যে কাজ সেটি চলছে। এবং এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনেই আসলে এটির যে গোডাউনটি রয়েছে সেখানে আগুনের সূত্রপাত এবং কি কারণে কিভাবে আগুন লেগেছে বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি সহ অন্যান্য বিষয় এখনো গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিক যে ব্রিফিং সেটি করা হয়নি, যে কারণে আসলে তথ্যটি এখনো জানানো যাচ্ছে না। তবে সবকিছু মিলে উদ্ধার তৎপরতা যেটি রয়েছে সেটি চলছে এবং উৎসুক জনতার যে এখানে ভিড়, গতানুগতিকভাবে কোনো একটা ঘটনা ঘটলে আসলে সাধারণ জনতার যে ভিড় সেটি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেগ পেতে হয়। তবে আগুন নিয়ন্ত্রণে এর পরবর্তী যে প্রক্রিয়া, সেই জায়গায় যে বিষয়গুলো রয়েছে ফায়ার সার্ভিস সেই সংশ্লিষ্ট কাজগুলো আসলে করছেন। ভেতরে ধোঁয়া নিরসন সহ অন্যান্য যে বিষয়টি রয়েছে সেটি তো সবকিছু মিলে দ্বীপ আসলে দুর্ঘটনার যে এখানে ক্ষয়ক্ষতি সহ অন্যান্য যে বিষয় সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক যদি ব্রিফিং করা হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। তো আগুন নিয়ন্ত্রণে এসেছে, 7টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে বংশালে কাজ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।